মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর মধ্যে একটি হলো কেন জীবনে কষ্ট আসে। জন্মের পর থেকে মানুষ সুখের সন্ধানে ছুটে চলে, কিন্তু সেই সুখের পথেই বারবার দুঃখ, ব্যর্থতা, বিচ্ছেদ এবং যন্ত্রণার সম্মুখীন হয়। কখনো মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, কখনো অন্যকে, আবার কখনো ঈশ্বরকেই প্রশ্ন করে। কিন্তু সত্য হলো, জীবনের কষ্ট কোনো আকস্মিক ঘটনা নয়, কোনো অর্থহীন অভিজ্ঞতা নয়। এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক সত্য, যা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় মানবজাতির সামনে প্রকাশ করেছেন। আজ আমরা ভগবান কৃষ্ণের সেই চিরন্তন শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব জীবনে কষ্ট কেন আসে, কেন দুঃখ মানুষের জীবনের অংশ, এবং কিভাবে এই কষ্টই মানুষের আত্মার উন্নতির পথ তৈরি করে। স্বাগত আপনার প্রিয় ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোতে। মানুষ সাধারণত কষ্টকে জীবনের শত্রু মনে করে। যখন জীবনে কোনো সমস্যা আসে, যখন প্রিয় কিছু হারিয়ে যায়, যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন মানুষ মনে করে জীবন অন্যায় করছে। কিন্তু ভগবান কৃষ্ণ শেখান, কষ্ট কোনো শত্রু নয়, বরং এক শিক্ষক। কষ্ট মানুষের জীবনে আসে তাকে জাগিয়ে তুলতে, তাকে তার প্রকৃত পরিচয় উপলব্ধি করাতে, তাকে সত্যের পথে ফিরিয়ে আনতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক অবস্থা ছিল গভীর কষ্টে পূর্ণ। নিজের আত্মীয় স্বজন, বন্ধু ও গুরুদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তায় তিনি ভেঙে পড়েছিলেন। তার মন বিভ্রান্ত হয়ে পড়েছিল, শরীর কাঁপছিল। তিনি কর্তব্য পালন থেকে সরে দাঁড়াতে চাইছিলেন। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন, তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য প্রযোজ্য। ভগবান কৃষ্ণ প্রথমেই মানুষের প্রকৃত পরিচয় সম্পর্কে শিক্ষা দেন। তিনি বলেন, মানুষ শুধু শরীর নয়, মানুষ এক চিরন্তন আত্মা। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনশ্বর। শরীরের পরিবর্তন, ক্ষতি, মৃত্যু এসবই কষ্টের কারণ মানুষ নিজেকে শরীর বলে মনে করে। কিন্তু যখন মানুষ উপলব্ধি করে যে সে চিরন্তন আত্মা, তখন জীবনের পরিবর্তন তাকে আর তেমনভাবে আঘাত করতে পারে না। জীবনের কষ্টের প্রধান কারণ হল আসক্তি। মানুষ যা নিজের বলে মনে করে তার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। সম্পর্ক, সম্পদ, সাফল্য, সম্মান এসবের প্রতি আসক্তি দুঃখের মূল কারণ। যখন এই সব কিছু পরিবর্তিত হয় বা হারিয়ে যায়, তখন মানুষ কষ্ট পায়। গীতা শেখায় আসক্তিহীনতার পথ। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না। এই শিক্ষাই মানুষের মানসিক শান্তির মূল চাবিকাঠি। মানুষের প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। আমরা অন্যদের কাছ থেকে ভালোবাসা চাই, সম্মান চাই, সাফল্য চাই, স্বীকৃতি চাই। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন হতাশা জন্ম নেয়। ভগবান কৃষ্ণ বলেন, প্রত্যাশাহীন কর্মই মুক্তির পথ। যখন মানুষ কর্তব্য পালন করে কিন্তু ফলের দাবি করে না, তখন সে শান্তি লাভ করে। জীবনের কষ্টের আরেকটি কারণ হল কর্মফল। গীতা শেখায় যে মানুষের প্রতিটি কাজের ফল আছে। আমরা যে কর্ম করি তার প্রতিফল কোনো না কোনোভাবে আমাদের জীবনে ফিরে আসে। তাই কষ্টকে শাস্তি হিসেবে না দেখে কর্মের ফল হিসেবে গ্রহণ করা উচিত। এই উপলব্ধি মানুষকে সচেতন করে এবং তাকে সৎ পথে চলতে সাহায্য করে। সুখ ও দুঃখ জীবনের স্বাভাবিক অংশ। যেমন দিন ও রাত, তেমনি সুখ ও দুঃখও আসে যায়। কোনো অবস্থাই স্থায়ী নয়, কিন্তু মানুষ দুঃখকে স্থায়ী মনে করে এবং ভয় পায়। ভগবান কৃষ্ণ শেখান, যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, সে প্রকৃত শান্তি লাভ করে। মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। বাইরের ঘটনা নয়, বরং সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়াই কষ্ট সৃষ্টি করে। অনিয়ন্ত্রিত মন মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, আর নিয়ন্ত্রিত মন তাকে শান্তির পথে নিয়ে যায়। তাই গীতা মন নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ধ্যান এবং আত্মসংযমের মাধ্যমে মানুষ নিজের মনকে শান্ত করতে পারে। যখন মন স্থির হয়, তখন মানুষ জীবনের কষ্টকে নতুন দৃষ্টিতে দেখতে শেখে। তখন কষ্ট আর বোঝা মনে হয় না, বরং উন্নতির সুযোগ বলে মনে হয়। মানুষের জীবনের কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ যখন সুখে থাকে, তখন প্রায়ই নিজের ক্ষমতা নিয়ে অহংকারে ভোগ করে। কিন্তু কষ্ট তাকে নম্র করে, তাকে বাস্তবতা শেখায়, তাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাই কষ্ট আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভগবান কৃষ্ণ সমত্ববোধের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি সুখে উল্লসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই জ্ঞানী। এই সমদৃষ্টি অর্জন করলে মানুষ জীবনের প্রতিকূল অবস্থাতেও শান্ত থাকতে পারে। মানুষের জীবনের আরেকটি বড় কষ্টের কারণ হল তুলনা।
অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করা, অন্যের সুখ দেখে নিজের জীবনকে অপূর্ণ মনে করা, এই তুলনাই মানুষের মনে অশান্তি সৃষ্টি করে। গীতা শেখায় নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। জীবনের কষ্ট মানুষকে ধৈর্য শেখায়। আমরা দ্রুত ফল চাই, দ্রুত সাফল্য চাই, কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। একটি বীজ যেমন সময় নিয়ে বৃক্ষে পরিণত হয়, তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে পূর্ণতা লাভ করে। ভগবান কৃষ্ণ বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ঈশ্বরের উপর বিশ্বাস মানুষকে কঠিন সময়ে শক্তি দেয়। যখন মানুষ বিশ্বাস করে যে প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য আছে, তখন সে দুঃখেও আশা খুঁজে পায়। জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। দুঃখ মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে, তাকে সহানুভূতিশীল করে, তাকে জ্ঞানী করে। যে ব্যক্তি কষ্টের মধ্য দিয়ে যায়, সে জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে। মানুষের ভয়ও জীবনের কষ্টের একটি বড় কারণ। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়, এইসব ভয় মানুষের মনকে অস্থির করে। গীতা শেখায় ভয়হীনতার পথ। ঈশ্বরের আশ্রয় গ্রহণ করলে ভয় দূর হয়। ভগবান কৃষ্ণ ইন্দ্রিয় সংযমের গুরুত্ব সম্পর্কে বলেছেন, অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় মানুষকে ভোগের দিকে টেনে নিয়ে যায়, আর ভোগ শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়। কিন্তু সংযম মানুষকে শান্তি দেয়। জীবনের কষ্ট মানুষকে সহানুভূতিশীল করে। যে নিজে দুঃখ ভোগ করেছে, সে অন্যের দুঃখ বুঝতে পারে। এই সহানুভূতি মানুষের হৃদয়কে প্রসারিত করে। ভক্তি মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়। যখন মানুষ ঈশ্বরকে স্মরণ করে, তখন তার মন থেকে অশান্তি দূর হয়। ভক্তি মানুষকে দুঃখের মধ্যেও আনন্দ অনুভব করতে শেখায়। গীতা আত্মসমর্পণের শিক্ষা দেয়। যখন মানুষ নিজের অহংকার ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখন তার জীবনে শান্তি আসে, কারণ তখন সে বুঝতে পারে যে সে এক বৃহত্তর শক্তির অংশ। জীবনের কষ্ট মানুষকে শেখায় যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে এবং তাকে জীবনের প্রতি গ্রহণযোগ্যতা শেখায়। মানুষ প্রায়ই কষ্ট থেকে পালাতে চায়, কিন্তু গীতা শেখায় কষ্ট থেকে পালিয়ে নয়, কষ্টকে বুঝে তার মধ্য দিয়েই মুক্তি পাওয়া যায়। মানুষের জীবনে কষ্ট কেন আসে তা বোঝার জন্য ভগবান কৃষ্ণ মানুষের অন্তরের প্রকৃতি সম্পর্কে গভীর শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, মানুষের প্রকৃত স্বরূপ হল শান্তি, আনন্দ এবং চিরন্তন অস্তিত্ব। কিন্তু মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায় এবং বাহ্যিক জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তখনই কষ্টের সূচনা হয়। এই জগতের সব কিছু পরিবর্তনশীল, সব কিছু ক্ষণস্থায়ী, অথচ মানুষ স্থায়িত্ব খোঁজে অস্থায়ী জিনিসের মধ্যে। এই ভুল বোঝাবুঝিই দুঃখের মূল কারণ। মানুষের মনে অসংখ্য ইচ্ছা জন্ম নেয়। এই ইচ্ছাগুলো কখনো শেষ হয় না। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এই অনন্ত ইচ্ছার চক্র মানুষকে কখনো শান্তি পেতে দেয় না। ভগবান কৃষ্ণ বলেন, ইচ্ছা থেকেই অশান্তি জন্ম নেয়। যখন মানুষ ইচ্ছার দাস হয়ে যায়, তখন সে কষ্টের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারের স্বাধীনতা লাভ করে। মানুষের জীবনে কষ্টের আরেকটি কারণ হল অজ্ঞতা। মানুষ জানে না সে কে, তার জীবনের উদ্দেশ্য কি, তার অস্তিত্বের প্রকৃত অর্থ কি। এই অজ্ঞতার কারণে মানুষ বাহ্যিক জগৎকে সত্য বলে মনে করে এবং সেই জগতের পরিবর্তনে দুঃখ পায়। কিন্তু যখন জ্ঞান লাভ হয়, তখন মানুষ বুঝতে পারে যে বাহ্যিক জগতের সব কিছুই সাময়িক। ভগবান কৃষ্ণ শিক্ষা দেন যে মানুষকে জ্ঞান অর্জনের পথে চলতে হবে। জ্ঞান মানুষের অন্তরের অন্ধকার দূর করে, তাকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। জীবনের কষ্ট মানুষের সহনশীলতা বৃদ্ধি করে। যখন মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন সে ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। যে ব্যক্তি কখনো কষ্ট ভোগ করেনি, সে জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে না। কষ্ট মানুষের চরিত্র গঠন করে, তাকে দৃঢ় করে, তাকে জীবনের প্রতি সচেতন করে তোলে। মানুষ প্রায়ই মনে করে সুখ মানেই আনন্দ এবং দুঃখ মানেই অমঙ্গল। কিন্তু গীতা শেখায় সুখ এবং দুঃখ উভয়ই শিক্ষার মাধ্যম। সুখ মানুষকে কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ তাকে ধৈর্য শেখায়। এই দুয়ের মধ্য দিয়েই মানুষ পরিপূর্ণতা লাভ করে। জীবনের কষ্ট মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। যখন মানুষ দুঃখ ভোগ করে, তখন তার অন্তরের অহংকার ধীরে ধীরে দূর হয়। সে বুঝতে পারে যে জীবনে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়। এই উপলব্ধি তাকে বিনম্র করে। মানুষের জীবনের একটি বড় সমস্যা হলো সে সব কিছু নিজের ইচ্ছা মতো ঘটাতে চায়।
কিন্তু যখন বাস্তবতা তার ইচ্ছার বিরোধিতা করে তখন সে কষ্ট পায়। ভগবান কৃষ্ণ শেখান জীবনের প্রবাহকে গ্রহণ করতে হবে। যা ঘটছে তা মেনে নিতে শিখলে কষ্ট কমে যায়। মানুষের কষ্টের একটি গভীর কারণ হল বিচ্ছিন্নতার অনুভূতি। মানুষ নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে, নিজেকে একা মনে করে। কিন্তু গীতা শেখায় যে সমস্ত জীব এক পরম সত্যের অংশ। এই ঐক্যের অনুভূতি মানুষকে শান্তি দেয়। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে সে আর কোনো কিছুর জন্য দুঃখ পায় না, কারণ তখন সে বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা চিরন্তন। জীবনের কষ্ট আমাদের সহমর্মিতা শেখায়। যখন আমরা নিজেরা দুঃখ অনুভব করি তখন অন্যের দুঃখ বুঝতে পারি। এই অনুভূতি সমাজে ভালোবাসা ও মানবিকতা বৃদ্ধি করে। মানুষের জীবনে কষ্ট প্রায়ই তাকে সঠিক পথে ফিরিয়ে আনে। যখন মানুষ ভুল পথে চলে তখন জীবনের কঠিন অভিজ্ঞতা তাকে সচেতন করে। এইভাবে কষ্ট মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ কর্মের গুরুত্ব সম্পর্কে বলেছেন। তিনি বলেন, কর্ম এড়িয়ে নয়, কর্মের মধ্য দিয়েই মুক্তি পাওয়া যায়, কিন্তু সেই কর্ম হতে হবে নিঃস্বার্থ। যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে তখন সে কষ্ট থেকে মুক্তি পায়। মানুষের কষ্টের একটি কারণ হল অতীতের প্রতি আসক্তি। মানুষ অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকে, পুরনো ব্যর্থতা বা আঘাত ভুলতে পারে না। এই আসক্তি তাকে বর্তমানের শান্তি থেকে বঞ্চিত করে। গীতা শেখায় অতীত ছেড়ে বর্তমানকে গ্রহণ করতে। ভবিষ্যৎ নিয়েও মানুষের উদ্বেগ কষ্টের কারণ। ভবিষ্যতে কি হবে, কিভাবে হবে, এই চিন্তা মানুষের মনকে অশান্ত করে। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে হবে। জীবনের কষ্ট মানুষকে আত্মবিশ্লেষণ করতে শেখায়। যখন সব কিছু ঠিক থাকে তখন মানুষ নিজের ভেতরের দিকে তাকায় না, কিন্তু দুঃখ তাকে নিজের অন্তরে প্রবেশ করতে বাধ্য করে। মানুষের জীবনে কষ্ট না থাকলে সে কখনো ঈশ্বরকে স্মরণ করত না। সুখের সময় মানুষ প্রায়ই ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখের সময় তাকে স্মরণ করে। এই স্মরণ মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, ফলের চিন্তা না করে। এই শিক্ষা মানুষকে মানসিক স্বাধীনতা দেয়। জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে, যেমন ঝড় গাছের শিকড়কে আরও দৃঢ় করে। প্রতিকূলতা মানুষকে ভেতর থেকে শক্ত করে। মানুষের জীবনের কষ্ট প্রায়ই তার জীবনের দিক পরিবর্তন করে। অনেক সময় দুঃখই মানুষকে নতুন পথ দেখায়, নতুন উপলব্ধি দেয়। ভগবান কৃষ্ণ আত্মসংযমের গুরুত্ব সম্পর্কে বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের কষ্ট থেকে মুক্ত থাকে। জীবনের কষ্ট মানুষকে বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করে। মানুষ বুঝতে পারে যে বাহ্যিক সুখ চিরস্থায়ী নয়। মানুষের কষ্টের আরেকটি কারণ হল মায়া। মানুষ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সত্যকে ভুলে যায়। এই মায়া তাকে দুঃখের দিকে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মায়া থেকে মুক্তি পেতে হলে মানুষকে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করতে হবে। জীবনের কষ্ট মানুষকে ত্যাগ শেখায়। আমরা যখন কিছু হারাই তখন বুঝতে পারি যে আসক্তি দুঃখের কারণ। মানুষের জীবনের কষ্ট তাকে ধীরে ধীরে পরিপক্ক করে। অভিজ্ঞতার মাধ্যমে মানুষ জ্ঞানী হয়ে ওঠে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মন নিয়ন্ত্রিত হলে কষ্ট কমে যায়। জীবনের কষ্ট মানুষকে বর্তমান মুহূর্তের মূল্য শেখায়। আমরা যখন কষ্ট পাই তখন জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি উপলব্ধি করি। মানুষের জীবনে কষ্ট তাকে সত্যের সন্ধানে প্রেরণা দেয়। এই সন্ধানই তাকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সব পরিস্থিতিতে সমভাবে থাকতে পারে সে মুক্তির পথে এগিয়ে যায়। জীবনের কষ্ট মানুষকে বিনম্র করে, তাকে অহংকার থেকে মুক্ত করে। যখন মানুষ কষ্টকে গ্রহণ করতে শেখে তখন তার জীবনে শান্তি আসে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের জন্য শিক্ষা। সুখ শেখায় কৃতজ্ঞতা, দুঃখ শেখায় ধৈর্য। ভগবান কৃষ্ণের শিক্ষা আমাদের জানায় যে জীবনের কষ্ট কোনো দুর্ঘটনা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ। মানুষের জীবনের কষ্ট মানুষকে তার প্রকৃত লক্ষ্য স্মরণ করিয়ে দেয়। জীবনের কষ্ট মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। ভগবান কৃষ্ণ শেখান, মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কারণ কর্তব্যই ধর্ম। জীবনের কষ্ট মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। মানুষ যখন উপলব্ধি করে যে সব কিছু সাময়িক, তখন তার কষ্ট কমে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মন নিয়ন্ত্রিত হলে
কষ্ট কমে যায়। মানুষের জীবনের কষ্ট সম্পর্কে ভগবান কৃষ্ণ আরও একটি গভীর সত্য প্রকাশ করেছেন। তা হল মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বই তার অধিকাংশ দুঃখের মূল কারণ। মানুষের অন্তরে সব সময় দুই ধরনের প্রবণতা কাজ করে। একটি তাকে সত্য, শান্তি ও জ্ঞানের পথে নিয়ে যায়, আর অন্যটি তাকে ভোগ, আসক্তি ও অজ্ঞতার দিকে টেনে নিয়ে যায়। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যেই মানুষের কষ্ট জন্ম নেয়। যখন মানুষ নিজের নিম্ন প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে, তখন সে দুঃখের পথে এগিয়ে যায়, আর যখন সে নিজের উচ্চতর চেতনার অনুসরণ করে, তখন সে মুক্তির পথে অগ্রসর হয়। মানুষের জীবনে কষ্ট প্রায়ই তার ভুল সিদ্ধান্তের ফল হিসাবে আসে, কিন্তু মানুষ সেই ভুল থেকে শিক্ষা নিতে চায় না। সে একই ভুল বারবার করে এবং একই দুঃখের পুনরাবৃত্তি ঘটে। ভগবান কৃষ্ণ শিক্ষা দেন সচেতনতার পথ। তিনি বলেন, মানুষকে জাগ্রত চেতনা নিয়ে জীবনযাপন করতে হবে। সচেতন মানুষ নিজের কাজের ফল সম্পর্কে সতর্ক থাকে এবং ধীরে ধীরে কষ্টের কারণ থেকে নিজেকে মুক্ত করে। জীবনের কষ্ট মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। মানুষ যখন নিজের আবেগ, ক্রোধ, লোভ ও কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে দুঃখ ভোগ করে। কিন্তু আত্মসংযম মানুষকে স্থিরতা দেয়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের ঝড় ঝাপটার মধ্যেও অটল থাকতে পারে। মানুষের জীবনের কষ্ট অনেক সময় তার অহংবোধের ফল। মানুষ নিজেকে বড় মনে করে, নিজের ক্ষমতা নিয়ে গর্ব করে, নিজের ইচ্ছাকে সর্বোচ্চ বলে মনে করে। কিন্তু যখন বাস্তবতা তার অহংকারকে আঘাত করে, তখন সে কষ্ট পায়। ভগবান কৃষ্ণ শেখান নম্রতার শিক্ষা। নম্রতা মানুষকে শান্তি দেয়, তাকে দুঃখ থেকে রক্ষা করে। মানুষের কষ্টের একটি বড় কারণ হল সে নিজেকে সীমাবদ্ধ পরিচয়ের মধ্যে আবদ্ধ করে রাখে। সে নিজেকে শুধু শরীর, জাতি, পরিবার বা সমাজের পরিচয় চিনতে শেখে। কিন্তু গীতা শেখায় মানুষ এক সর্বজনীন আত্মার অংশ। এই বৃহত্তর পরিচয় উপলব্ধি করলে মানুষের সংকীর্ণতা দূর হয় এবং কষ্ট কমে যায়। জীবনের কষ্ট মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ মানুষের অন্তরের অশুদ্ধতা দূর করে। কষ্ট মানুষের ভেতরের লোভ, অহংকার ও আসক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত তার জীবনের প্রতিটি পরিস্থিতিকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করা। প্রতিকূলতা মানুষকে নতুন জ্ঞান দেয়, নতুন উপলব্ধি দেয়। যে ব্যক্তি প্রতিকূলতার মধ্যেও শিক্ষা খুঁজে পায়, সে দ্রুত আধ্যাত্মিক উন্নতি লাভ করে। মানুষ প্রায়ই নিজের সুখকে বাহ্যিক জিনিসের উপর নির্ভরশীল করে তোলে। সম্পদ, সম্মান, সম্পর্ক এসবের উপর সে নিজের আনন্দ স্থাপন করে। কিন্তু এসব কিছুই পরিবর্তনশীল হওয়ায় তার সুখও অস্থির হয়ে পড়ে। ভগবান কৃষ্ণ শেখান অন্তরের আনন্দ সন্ধান করতে। যে ব্যক্তি নিজের অন্তরে শান্তি খুঁজে পায়, তার জীবনে কষ্ট কমে যায়। জীবনের কষ্ট মানুষকে সহিষ্ণুতা বাড়ায়। কষ্টের অভিজ্ঞতা মানুষকে ধৈর্যশীল করে, তাকে জীবনের প্রতি গভীর উপলব্ধি দেয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, সে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারে। মানুষের জীবনের কষ্ট মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। মানুষ প্রায়ই কল্পনার জগতে বাস করে, কিন্তু দুঃখ তাকে বাস্তব সত্য উপলব্ধি করতে বাধ্য করে। এই উপলব্ধি তাকে জ্ঞানী করে তোলে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, কারণ কর্তব্য পালনই ধর্ম। কর্তব্য এড়িয়ে চললে মানুষ মানসিক অশান্তিতে ভোগে, কিন্তু কর্তব্য পালন করলে সে অন্তরের শান্তি লাভ করে। জীবনের কষ্ট মানুষকে ত্যাগের শিক্ষা দেয়। মানুষ যখন কোনো প্রিয় জিনিস হারায়, তখন সে বুঝতে পারে যে আসক্তি দুঃখের কারণ। এই উপলব্ধি তাকে মুক্তির পথে নিয়ে যায়। মানুষের জীবনের কষ্ট মানুষকে শক্ত করে, তাকে দৃঢ় করে। প্রতিকূলতা মানুষকে তার সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে। ভগবান কৃষ্ণ শেখান যে মানুষের উচিত সমত্ববোধ অর্জন করা। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করতে পারলে মানুষ মানসিক শান্তি লাভ করে। জীবনের কষ্ট মানুষকে আত্মবিশ্বাস শেখায়। যখন মানুষ কঠিন পরিস্থিতি অতিক্রম করে, তখন তার নিজের উপর বিশ্বাস বৃদ্ধি পায়। মানুষের জীবনের কষ্ট মানুষকে জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে। কষ্ট ছাড়া মানুষ সুখের মূল্য উপলব্ধি করতে পারে না।
ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের মনকে বন্ধুর মতো ব্যবহার করা। মন নিয়ন্ত্রিত হলে মানুষ উন্নতির পথে এগিয়ে যায়, আর অনিয়ন্ত্রিত হলে সে দুঃখে পতিত হয়। জীবনের কষ্ট মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। অতীতের স্মৃতি ও ভবিষ্যতের চিন্তা মানুষকে অশান্ত করে, কিন্তু বর্তমানের সচেতনতা তাকে শান্তি দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে ঈশ্বরের প্রতি নির্ভরশীল করে তোলে। যখন মানুষ উপলব্ধি করে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে। ভগবান কৃষ্ণ বলেন, ভক্তি মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর করতে পারে। ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে এবং অন্তরের শান্তি লাভ করে। জীবনের কষ্ট মানুষকে করুণাময় করে তোলে। দুঃখের অভিজ্ঞতা তাকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে। মানুষের জীবনের কষ্ট তাকে আত্মজিজ্ঞাসার পথে নিয়ে যায়। সে প্রশ্ন করে, আমি কে, কেন জন্মেছি, জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে আধ্যাত্মিক পথে অগ্রসর হয়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত জ্ঞান, কর্ম এবং ভক্তির সমন্বয়ে জীবনযাপন করা। এই 3 পথ মানুষের জীবনকে পূর্ণতা দেয়। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, সত্যিকারের সুখ অন্তরের মধ্যে। মানুষের জীবনের কষ্ট মানুষকে সত্যের সন্ধানে পরিচালিত করে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত সব কিছু ঈশ্বরের ইচ্ছা হিসাবে গ্রহণ করা। এই গ্রহণযোগ্যতা মানুষকে শান্তি দেয়। জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে, তাকে জ্ঞানী করে, তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। মানুষ যখন কষ্টকে গ্রহণ করতে শেখে, তখন তার জীবন পরিবর্তিত হয়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের চিন্তা ও কর্মকে পবিত্র রাখা। পবিত্র জীবন মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয়। জীবনের কষ্ট মানুষকে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। মানুষের জীবনের কষ্ট তাকে অস্থায়ী জগতের সীমাবদ্ধতা উপলব্ধি করায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের অন্তরের শান্তি খুঁজে পাওয়া। জীবনের কষ্ট মানুষকে আধ্যাত্মিক জাগরণের পথে নিয়ে যায়। মানুষের জীবনের কষ্ট সম্পর্কে ভগবান কৃষ্ণ আরও যে সত্যটি প্রকাশ করেছেন, তা হল মানুষের আসল সংগ্রাম বাইরের জগতের সঙ্গে নয়, নিজের অন্তরের সঙ্গে। মানুষ বাহ্যিক সমস্যাকে দোষ দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তার কষ্টের উৎস তার নিজের চিন্তা, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে লুকিয়ে থাকে। যখন মানুষের চিন্তা অশান্ত হয়, তখন তার জীবনও অশান্ত হয়ে ওঠে। তাই গীতা মানুষের চিন্তাকে পবিত্র করার শিক্ষা দেয়। মানুষ যা চিন্তা করে, ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা মানুষের মনে ভয়, দুঃখ এবং অস্থিরতা সৃষ্টি করে, কিন্তু ইতিবাচক ও পবিত্র চিন্তা মানুষের অন্তরে শান্তি আনে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত তার চিন্তাকে নিয়ন্ত্রণ করা এবং সত্য, প্রেম ও কল্যাণের পথে পরিচালিত করা। জীবনের কষ্ট অনেক সময় মানুষের ভুল দৃষ্টিভঙ্গির ফল। মানুষ ঘটনাকে যেমন ঘটে তেমনভাবে না দেখে নিজের ধারণা অনুযায়ী বিচার করে। এই ভুল বিচার তাকে কষ্ট দেয়, কিন্তু যখন মানুষ বাস্তবতাকে সঠিকভাবে দেখতে শেখে, তখন তার কষ্ট কমে যায়। মানুষের জীবনে কষ্ট আসে কারণ সে পরিবর্তনকে ভয় পায়, কিন্তু এই জগতে সবকিছু পরিবর্তনশীল। জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি সবই পরিবর্তনের অংশ। ভগবান কৃষ্ণ শেখান পরিবর্তনকে গ্রহণ করতে। যে ব্যক্তি পরিবর্তনকে গ্রহণ করতে পারে, সে জীবনের প্রবাহের সঙ্গে চলতে পারে এবং কষ্ট কম অনুভব করে। মানুষ প্রায়ই স্থায়ী সুখের সন্ধানে অস্থায়ী জিনিসের উপর নির্ভর করে। এই নির্ভরশীলতা তাকে বারবার হতাশ করে। গীতা শেখায় যে সত্যিকারের সুখ অন্তরের মধ্যে, বাহ্যিক জগতে নয়। জীবনের কষ্ট মানুষের ভেতরের দুর্বলতাকে প্রকাশ করে, কিন্তু সেই দুর্বলতাই তার শক্তিতে পরিণত হতে পারে যদি সে সচেতনভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের প্রকৃত ধর্ম অনুসরণ করা। অন্যের পথ অনুসরণ করলে মানুষ বিভ্রান্ত হয় এবং কষ্ট পায়। নিজের স্বভাব অনুযায়ী জীবন যাপন করলে শান্তি আসে। মানুষের জীবনের কষ্ট তাকে নিজেকে জানার সুযোগ দেয়। দুঃখের সময়ে মানুষ নিজের সীমাবদ্ধতা, নিজের ভয়, নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন হয়। এই আত্মজ্ঞানই তার উন্নতির ভিত্তি। জীবনের কষ্ট মানুষকে সহনশীল করে তোলে,
সহনশীলতা মানুষের অন্তরের শক্তিকে বৃদ্ধি করে এবং তাকে জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে। ভগবান কৃষ্ণ শিক্ষা দেন যে মানুষের উচিত তার কর্মকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করা। যখন মানুষ নিজের কর্মের ফল ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখন তার মন হালকা হয় এবং কষ্ট কমে যায়। মানুষের জীবনের কষ্ট প্রায় তার অতিরিক্ত আকাঙ্ক্ষার ফল। মানুষ যত বেশি চায় তত অশান্ত হয়। সীমাহীন আকাঙ্ক্ষা মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না। জীবনের কষ্ট মানুষকে সন্তুষ্টির শিক্ষা দেয়। যে ব্যক্তি যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারে, তার জীবনে শান্তি থাকে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয়ের দাস হলে মানুষ ভোগের দিকে ধাবিত হয় এবং ভোগ শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়। মানুষের জীবনের কষ্ট তাকে উপলব্ধি করায় যে বাহ্যিক সাফল্যই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। সত্যিকারের সাফল্য হল অন্তরের শান্তি। জীবনের কষ্ট মানুষকে ত্যাগের মূল্য শেখায়। ত্যাগের মাধ্যমে মানুষ আসক্তি থেকে মুক্ত হয় এবং মুক্তির পথে এগিয়ে যায়। ভগবান কৃষ্ণ সমদৃষ্টির শিক্ষা দেন। সব জীবের মধ্যে একই আত্মাকে দেখতে পারলে মানুষের মনে ঘৃণা ও বিরোধ দূর হয়। মানুষের জীবনের কষ্ট প্রায়ই তার স্বার্থপরতার ফল। স্বার্থপরতা মানুষকে বিচ্ছিন্ন করে এবং তাকে দুঃখের দিকে নিয়ে যায়, কিন্তু নিঃস্বার্থতা মানুষকে আনন্দ দেয়। জীবনের কষ্ট মানুষকে নিঃস্বার্থতার পথে পরিচালিত করে। যখন মানুষ অন্যের কল্যাণে কাজ করে, তখন তার নিজের দুঃখ কমে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত ভয় থেকে মুক্ত হওয়া। ভয় মানুষের মনকে দুর্বল করে এবং তাকে কষ্ট দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে সাহসের শিক্ষা দেয়। সাহস মানুষকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে ক্ষমার শিক্ষা দেয়। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে এবং তাকে শান্তি দেয়। ভগবান কৃষ্ণ শেখান যে মানুষের উচিত ক্রোধ নিয়ন্ত্রণ করা। ক্রোধ মানুষের বিচার শক্তি নষ্ট করে এবং তাকে দুঃখের দিকে নিয়ে যায়। মানুষের জীবনের কষ্ট তাকে ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়। জীবনের কষ্ট মানুষকে কৃতজ্ঞতার মূল্য শেখায়। যখন মানুষ কষ্টের মধ্যেও কৃতজ্ঞ থাকতে শেখে, তখন তার মন শান্ত হয়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের মনকে পবিত্র রাখা। পবিত্র মন মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে আধ্যাত্মিক জাগরণের পথে নিয়ে যায়। দুঃখ মানুষকে প্রশ্ন করতে শেখায়, সত্যের অনুসন্ধানে প্রেরণা দেয়। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে সে একা নয়, ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না। মানুষের জীবনের কষ্ট তাকে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে শেখায় যে জীবন এক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মানুষ তার চরিত্র গঠন করে। ভগবান কৃষ্ণ শেখান যে মানুষের উচিত জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা। মানুষের জীবনের কষ্ট তাকে দৃঢ় করে তোলে, তাকে জীবনের ঝড়ের মধ্যেও অটল থাকতে শেখায়। জীবনের কষ্ট মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি বাহ্যিক নয়, অন্তরের মধ্যে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের অন্তরের শান্তি খুঁজে পাওয়া। মানুষের জীবনের কষ্ট তাকে উপলব্ধি করায় যে সুখ ও দুঃখ উভয়ই সাময়িক। জীবনের কষ্ট মানুষকে সময়ের মূল্য শেখায়। সময় সবকিছু পরিবর্তন করে। ভগবান কৃষ্ণ শেখান যে মানুষের উচিত প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচা। মানুষের জীবনের কষ্ট মানুষকে বর্তমানের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে নম্র করে, তাকে অহংকার থেকে মুক্ত করে। ভগবান কৃষ্ণ বলেন, নম্রতা মানুষের জীবনে শান্তি আনে। মানুষের জীবনের কষ্ট তাকে অন্যের দুঃখ বুঝতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখায়। ভগবান কৃষ্ণ শেখান যে ভালোবাসা নিঃস্বার্থ হওয়া উচিত। মানুষের জীবনের কষ্ট তাকে আত্ম উপলব্ধির পথে নিয়ে যায়। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে জীবন ক্ষণস্থায়ী। মানুষের জীবনের কষ্ট সম্পর্কে ভগবান কৃষ্ণ যে গভীর শিক্ষা দিয়েছেন, তার অন্যতম মূল কথা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের চেতনার বিকাশের জন্য অপরিহার্য। মানুষ সাধারণত সুখকে গ্রহণ করতে চায় এবং দুঃখকে প্রত্যাখ্যান করতে চায়, কিন্তু গীতা শেখায়
সুখ ও দুঃখ উভয়ই জীবনের শিক্ষক। যে ব্যক্তি শুধু সুখ চায় এবং দুঃখ থেকে পালাতে চায়, সে কখনো জীবনের পূর্ণতা উপলব্ধি করতে পারে না। জীবনের কষ্ট মানুষের অন্তরের অন্ধকার দূর করে। যখন মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার ভেতরের শক্তি জাগ্রত হয়। সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং সেই সীমা অতিক্রম করার চেষ্টা করে। এই সংগ্রামই মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত শত্রু বাহ্যিক নয়, তার নিজের অজ্ঞানতা। অজ্ঞানতার কারণে মানুষ নিজেকে সীমাবদ্ধ মনে করে, নিজেকে দুর্বল মনে করে, নিজেকে একা মনে করে। কিন্তু যখন জ্ঞান লাভ হয়, তখন সে উপলব্ধি করে যে সে চিরন্তন আত্মা, সে কখনো ধ্বংস হয় না। মানুষের জীবনের কষ্ট তাকে এই জ্ঞান অর্জনের পথে পরিচালিত করে। দুঃখ মানুষকে প্রশ্ন করতে শেখায়, অনুসন্ধান করতে শেখায়, সত্যের সন্ধানে পরিচালিত করে। এই অনুসন্ধানই আধ্যাত্মিক জীবনের সূচনা। জীবনের কষ্ট মানুষকে আসক্তি থেকে মুক্ত করে। মানুষ যখন কোনো প্রিয় জিনিস হারায়, তখন সে বুঝতে পারে যে এই জগতের কিছুই স্থায়ী নয়। এই উপলব্ধি তাকে চিরন্তন সত্যের দিকে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা এবং ফল ঈশ্বরের কাছে সমর্পণ করা। যখন মানুষ ফলের চিন্তা থেকে মুক্ত হয়, তখন তার মন শান্ত হয়। এই শান্তি তাকে কষ্ট থেকে মুক্তি দেয়। মানুষের জীবনের কষ্ট মানুষকে ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, সে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারে। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য বাহ্যিক সাফল্য নয়, অন্তরের শান্তি। সম্পদ, ক্ষমতা, সম্মান এসবই সাময়িক, কিন্তু আত্মজ্ঞান চিরন্তন। ভগবান কৃষ্ণ শেখান, মানুষের উচিত নিজের অন্তরের শান্তি খুঁজে পাওয়া। যে ব্যক্তি নিজের অন্তরে শান্তি লাভ করে, সে বাহ্যিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। মানুষের জীবনের কষ্ট তাকে ঈশ্বরের প্রতি নির্ভরশীল করে তোলে। যখন মানুষ উপলব্ধি করে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে। এই আশ্রয়ই তাকে শক্তি দেয়। জীবনের কষ্ট মানুষকে সহনশীল করে তোলে। সহনশীলতা মানুষের চরিত্রকে দৃঢ় করে এবং তাকে জীবনের ঝড়ঝাপটার মধ্যেও অটল থাকতে সাহায্য করে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত সব পরিস্থিতিতে সমভাবে থাকা, সুখে আনন্দে উল্লসিত না হওয়া এবং দুঃখে ভেঙে না পড়া। এই সমত্ববোধই প্রকৃত জ্ঞান। মানুষের জীবনের কষ্ট মানুষকে করুণা ও ভালোবাসার শিক্ষা দেয়। যখন মানুষ নিজে দুঃখ অনুভব করে, তখন সে অন্যের দুঃখ বুঝতে পারে। এই সহানুভূতি তাকে সত্যিকারের মানুষে পরিণত করে। জীবনের কষ্ট মানুষকে ক্ষমার শিক্ষা দেয়। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে এবং তাকে শান্তি দেয়। ক্রোধ মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, কিন্তু ক্ষমা তাকে মুক্তির পথে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ শেখান, মানুষের উচিত নিজের চিন্তা, বাক্য ও কর্মকে পবিত্র রাখা। পবিত্র জীবন মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে উপলব্ধি করায় যে সে এক বৃহত্তর শক্তির অংশ। এই উপলব্ধি তার অহংকার দূর করে এবং তাকে নম্র করে। জীবনের কষ্ট মানুষকে কৃতজ্ঞতার শিক্ষা দেয়। যখন মানুষ বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তখন সে কৃতজ্ঞ হতে শেখে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত ভক্তির পথ অনুসরণ করা। ভক্তি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তাকে ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতি দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে উপলব্ধি করায় যে সত্যিকারের আনন্দ অন্তরের মধ্যে। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার আনন্দ চিরন্তন। জীবনের কষ্ট মানুষকে ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগ মানুষকে আসক্তি থেকে মুক্ত করে এবং তাকে স্বাধীনতার পথে নিয়ে যায়। ভগবান কৃষ্ণ শেখান, মানুষের উচিত জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করা। গ্রহণযোগ্যতা মানুষের মনকে শান্ত করে। মানুষের জীবনের কষ্ট মানুষকে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। দুঃখ ছাড়া মানুষ কখনো জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে না। জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে। প্রতিকূলতা মানুষকে তার সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে এবং তাকে দৃঢ় করে।
ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত ভয় থেকে মুক্ত হওয়া। ভয় মানুষের মনকে দুর্বল করে এবং তাকে কষ্ট দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে সাহসের শিক্ষা দেয়। সাহস মানুষকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে আত্মবিশ্বাস দেয়। যখন মানুষ কঠিন পরিস্থিতি অতিক্রম করে, তখন সে নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়। ভগবান কৃষ্ণ শেখান, মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মন নিয়ন্ত্রিত হলে মানুষ শান্তি লাভ করে। মানুষের জীবনের কষ্ট তাকে আত্মজিজ্ঞাসার পথে নিয়ে যায়। সে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করে এবং সত্যের সন্ধানে এগিয়ে যায়। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে জীবন এক আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রার প্রতিটি অভিজ্ঞতা মানুষের উন্নতির জন্যে। ভগবান কৃষ্ণ বলেন, মানুষের উচিত জ্ঞান, কর্ম এবং ভক্তির সমন্বয়ে জীবনযাপন করা। এই 3 পথ মানুষকে পূর্ণতা দেয়। মানুষের জীবনের কষ্ট তাকে জাগ্রত করে, তাকে সচেতন করে। ভগবান কৃষ্ণ শেখান, নম্রতা মানুষের জীবনে শান্তি আনে। মানুষের জীবনের কষ্ট মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। জীবনের কষ্ট মানুষকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখায়। ভগবান কৃষ্ণ বলেন, ভালোবাসা নিঃস্বার্থ হওয়া উচিত। মানুষের জীবনের কষ্ট তাকে আত্ম উপলব্ধির পথে নিয়ে যায়। জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে সব কিছু সাময়িক। ভগবান কৃষ্ণ শেখান, চিরন্তন সত্যের সন্ধান করতে। মানুষের জীবনের কষ্ট তাকে সত্যের পথে পরিচালিত করে। জীবনের কষ্ট মানুষকে আধ্যাত্মিকভাবে পরিমক্ষ করে। ভগবান কৃষ্ণের শিক্ষা মানুষের জীবনে আশার আলো জ্বালায়। মানুষের জীবনের কষ্ট তাকে শক্তিশালী করে, তাকে জ্ঞানী করে, তাকে পরিশুদ্ধ করে এবং তাকে তার প্রকৃত সত্তার কাছে পৌঁছে দেয়। এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। জীবনের গভীর সত্য, আধ্যাত্মিক জ্ঞান এবং ভগবান কৃষ্ণের চিরন্তন শিক্ষা নিয়ে আরও এমন আলোচনার জন্যে আমাদের সঙ্গে থাকুন। আপনার জীবনে শান্তি, জ্ঞান ও ঈশ্বরের কৃপা বর্ষিত হোক।